তো দেখতে পাচ্ছেন প্রিভিয়াস বুস্টার প্রোগ্রাম ফেজ 4 লাইভ হয়ে গেছে। এটাতে কীভাবে জয়েন করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো। মাত্র ইভেন্ট আসলো, তো কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ গাইডলাইন করে দেবো আপনাদের। তাই কী করতে হবে, ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে। তো তার আগে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, ইউটিউব চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ হচ্ছে প্রতিদিন আমরা ইউটিউবে যেরকম হচ্ছে বাইন্যান্সের যতগুলো ইভেন্ট আছে প্রত্যেকটা শেয়ার করি, এবং কি বাইন্যান্স আলফা এবং কি ইনস্ট্যান্ট যেগুলো অফার আসে প্রত্যেকটা শেয়ার করি। তো তারপর আপনারা কী করবেন, এই যে ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন মোর বাটন আছে, মোর বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক আছে। আজকের অফার লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে। তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে, তো সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনার কাজ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়া। কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 7400 ইউজার আমাদের সঙ্গে কাজ করতেছে প্রতিনিয়ত। এখান থেকে তাদের প্রফিট হইতেছে, বিদায় কাজ করতেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আমরা আলফার যত রকমের আপডেট এবং ইনস্ট্যান্ট যেগুলো অফার প্রত্যেকটাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করি। তো মিস না করতে হলে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। তো এখন মূল পর্বে চলে আপনাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আপনারা বাইন্যান্সে চলে আসবেন, ঠিক আছে। বাইন্যান্সে আসার পর ওয়েবসাইটে চলে আসার পর এখানে ডিসকভারি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে বুস্টার লেখা আছে উপরে, বুস্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন লেখা হচ্ছে প্রিভাল বুস্টার প্রোগ্রাম ফেজ 4, ঠিক আছে। এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে জয়েন ক্যাম্পেইন লেখা থাকবে, জয়েন ক্যাম্পেইনে ক্লিক করে জয়েন ক্যাম্পেইন করে নেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জাস্ট ফলো করতে হবে। তো আগে থেকে ফলো করা আছে, এই জন্য আমি ভেরিফাই করে নিলাম, রিপোস্টটা করে নিতেছি। তো রিকোয়েস্ট করে দিলাম, তারপর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলাম, দেখতে পারবেন এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর এখানটা দেখতে পাচ্ছেন, তো তারপর এখান থেকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। এগুলো খুবই ইজি, আগেরটার মতো। কমপ্লিটে ক্লিক করবেন, কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম যদি আসে সেক্ষেত্রে আপনারা কনফার্মে ক্লিক করে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটা দিয়ে দেবেন, তারপরে দেখতে পারবেন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে উপরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যাদের ইথিরিয়াম থাকবে তারা হচ্ছে এখানটি ক্লিক করে আপনারা বিএনবিটা করে নেবেন, ঠিক আছে। এখানটি ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে বিএনবি চেন, এখানটা ইথিরিয়াম থাকলে এটা হচ্ছে বিএনবি করে নেবেন। তো আমার যেহেতু অটোমেটিক বিএনবি করা আছে, নিচে চলে আসলাম। নিচে আসার পর এখানটা আপনার হচ্ছে বি নাম্বার অ্যান্সারটা দিয়ে দেবেন আগেরটার মতো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট কুইজ আছে, সাবমিট কুইজে ক্লিক করার পর এখানটা দেখতে পারবেন গো টু ডিসকভার আছে, এখানে ক্লিক করে ব্যাক করে চলে আসার পর এখানটা ভেরিফাই দিলে দেখতে পারবেন টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপর এখানটা দেখতে পাচ্ছেন এই যে ডে 1 যে টাস্কটা আছে এটা আপনারা কমপ্লিট করবেন। সেমভাবে হচ্ছে এই দুটো টাস্ক আপনারা কমপ্লিট করলে মানে কালকে এটা কমপ্লিট হবে, তারপর দিন এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তখন এটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন ডে 1টা, তার জন্য কমপ্লিটে ক্লিক করবেন, কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানটা আপনারা কী করবেন, অ্যাসেটসে ক্লিক করবেন, অ্যাসেটসে ক্লিক করার পর এটা রিসিভে ক্লিক করবেন। তারপরে ক্লিক করবেন রিসিভ অ্যাড্রেস আছে, এখানটা ক্লিক করার পর এখানটা বিএনবি অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। তো বিএনবি অ্যাড্রেসটা কপি করে নিতেছি। এখানে চলে আসবেন ডিসকভারে, আসার পর এখানটায় দেখতে পারবেন ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর এখানটায় নিচে আসার পর এখানটা আপনি দেখতে পারবেন যে নেক্সট আছে, নেক্সটে একটা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানটায় আপনার হচ্ছে ইউএসডিটি বিএনবি বাদে হচ্ছে তাদের এখান থেকে টোকেনের সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে এখান থেকে তাদের ইউএসডিটি বিএনবির সঙ্গে যদি আপনি করেন সেক্ষেত্রে কাউন্ট করবে না আর টাস্ক ভেরিফাই হবে না। তো এখান থেকে আমি এই যে দেখি এই টোকেনটা আমি এখন আপনাদের বাই করে তারপরে এই টোকেনটা সামান্য পরিমাণ 1-2 সেন্টের মতো এখান থেকে সেন্ড করলে হয়ে যাবে। তো এখান থেকে তো MYX আপনার টোকেনটা বাই করতে হবে, ঠিক আছে। মাত্র 5-6 সেন্টে বাই করে নেবেন। তো এখান থেকে আমি MYX টোকেনটা বাই করে নিতেছি। তো এখান থেকে ট্রেডে ক্লিক করলাম, ট্রেডে ক্লিক করার পর এখান থেকে উপরে হচ্ছে বিএনবি দিয়ে দিয়েছি। তো বিএনবি দেওয়ার পর নিচে হচ্ছে MYXটা সার্চ করে দেই, MYX। তো এখানে দেখতে পাচ্ছেন MYX সার্চ করে দিয়েছি যে প্রথমেরটা, ঠিক আছে, এই যে আলফার। তো এখান থেকে এটা সার্চ করে দিলাম। তারপর এখান থেকে আমি হচ্ছে এখান থেকে তো 10 সেন্টের পরিমাণ আমি এখান থেকে বাই করে নিতেছি। যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 10 সেন্ট না, যেহেতু 2 দিনের জন্য করব, 3 দিন করা লাগবে আমার, এই কারণে আমি এখান থেকে 20 সেন্টে বাই করে নিলাম। তারপর এখান থেকে সবে ক্লিক করলাম, তারপর কনফার্মে ক্লিক করলাম। তো আপনারা 10-20 সেন্টে বাই করলে হবে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন কনফার্মেশন আসছে, কনফার্ম করছি। দেখতে পাচ্ছেন অর্ডার সাবমিটেড আমার অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানটা দেখতে পাচ্ছেন টোকেনটা চলে আসছে, ঠিক আছে। তো এইখানটা দেখতে পারবেন টোকেনটা চলে আসবে, যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এখান থেকে আমার 0.07 আছে, তো 0.01 আমি এখান থেকে করব। তারপরের দিনও 0.01 করবো, তারপর দিনও মানে 3 দিন করা লাগবে। 3 দিন 0.01 করে করলে হয়ে যাবে। দেখি এখন হয় কিনা, ঠিক আছে। কমপ্লিট ক্লিক করলাম, কমপ্লিট নাওতে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েটে ক্লিক করে দেবেন। আগেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ওই যে অ্যাড্রেসটা কপি করে আনছিলেন তখন। তো অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে চলে আসবো, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটির জায়গায় এই যে MYX যে টোকেনটা আছে এটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো দিয়ে দিলাম। তারপর এখান থেকে M1 দিয়ে দিলাম 0.01, ঠিক আছে। তারপর এখান থেকে এই জায়গায় আপনারা কী করবেন, এখানটায় যে কোনো একটা লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর এখান থেকে টুডেটা সিলেক্ট করবেন, টুডেটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন
ক্রিয়েট সাকসেসফুলি লেখা চলে আসছে। তো এইখানটা দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং, ঠিক আছে। তো এটা আপনার হচ্ছে ডান লেখা চলে আসলে আপনার হচ্ছে টাস্কটা ভেরিফাই হয়ে যাবে। তো এটা তাতে ডান লেখা আসুক, তাতে আমরা তার লাস্টের টাস্কটা কমপ্লিট করিনি, ঠিক আছে। এইখানটা দেখতে পাচ্ছেন এই যেইভাবে করলাম সেমভাবে হচ্ছে এই 2টা টাস্ক কমপ্লিট করলে আপনাদের কালকে আর পরশু দিন এইভাবে আপনারা 2টা টাস্ক কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো তারপর লাস্টের টাস্কটা এখন ইনস্ট্যান্ট কমপ্লিট হবে, তার জন্য কমপ্লিটে ক্লিক করবেন, কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে, আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেটে টোকেন আছে, এখানটা ক্লিক করবেন, তারপর এখান থেকে ইউএসডিটিটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো ইউএসডিটিটা দিয়ে দিলাম, তারপর এখানটা দেখতে পাচ্ছেন সার্চ, আপনার সার্চ ট্রানজেকশনে ক্লিক করে দেবেন, নিচে চলে আসবেন, এখানটা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ট্রানজেকশন 90 দিনের মধ্যে কতগুলো হয়েছে এখান থেকে শো করবে। তো এখানে দেখতে পারবেন যে জায়গায় একটা ক্লিক করবেন, এই জায়গায় একটা ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন যে এটা অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। এটা অ্যালাউ করার পর এখান থেকে আপনার জেনারেটে ক্লিক করবেন, জেনারেটে ক্লিক করার পর এখান থেকে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, বাংলাদেশটা এই যে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে এখান থেকে এই জায়গায় ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার নিচে আসার পর এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন, আদার্স বা যে কোনো একটা সিলেক্ট করে হয়ে যাবে। তারপর এখান থেকে এই জায়গায় ক্লিক করলে দেখতে পারবেন হচ্ছে আপনার এটা হয়ে যাবে। তারপর এটা ক্রস করে দেবেন, এগেন হচ্ছে দ্বিতীয়টা এইভাবে করবেন যেভাবে দেখা দিলাম। তো এখান থেকে আমি দিয়ে দিলাম, তো এখান থেকে তারপরে বাংলাদেশটা এগেন সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে যে কোনো একটা আদার্স বা লাস্টেরটাই দিয়ে দিলাম। তারপরে এই যে পাচ্ছেন এটাও হয়ে গেছে, তারপর লাস্টেরটা মানে 3টা আর কি এভাবে করতে হবে। তো এখান থেকে এটাও করে দিলাম, তো এখান থেকে নিচে আসার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম, এখানে আদার্স ইনকাম দিয়ে দিলাম, তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করে এখান থেকে এটা ক্রস করে দিলাম। তো ক্রস করা হয়ে গেলে ব্যাক করে চলে আসার পর ভেরিফাইতে ক্লিক করলে দেখতে পারবেন টাস্কটা ভেরিফাই হয়ে যাবে। তো এইখান থেকে এখন ডে 1-এর টাস্কটা দেখে আমি ভেরিফাই হয়েছি কিনা। তো এইখানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখনও প্রসেসিং আছে, সার্ভার ডাউন এই কারণে, ঠিক আছে। যেভাবে দেখা দিলাম 100% হয়ে যাবে সেমভাবে করবেন। তো এখান থেকে কমপ্লিট ক্লিক করে কমপ্লিট নাওতে ক্লিক করে আমি যদি আপনার দেখা দিই, তো এইখানটা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত প্রসেসিং আছে, ঠিক আছে। তো এইখানটায় যখনই হচ্ছে পেড লেখা আসবে তখনই আপনারা কী করবেন এখান থেকে ব্যাক করে আসার পর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যেভাবে করছি ডে 1টা, ডে 2, ডে 3 সেমভাবে করবেন, হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।